এই তুমি এনে বসে আছো, রাতুল স্যারের বাড়িতে যে নাস্তা নিতে হবে তুমি ভুলে গেছো? ওহো, দেরি হয়ে গেল। আরে মিলি নাস্তা নিতে চাইছিল, আমি আর ওরা না করছি যে না, নাস্তা আমি নিব। মিলি তাহলে গ্রামে ফিরে আইছে? জানো ওরে দেখার লেগে আমার মনটা কেমন যে ছটফট করতেছিল। হ্যাঁ, তুমি এক ফাঁকে যাই দেখা করে আইও নি, আর আমার গরুগুলোর একটু যত্ন নিও। তোর মতন গরুরে যখন এতদিন ধরে আমরা ভাবে দেখে রাখতে পারছে, তখন তোর ওই গরুগুলারও দেখে রাখতে পারবো। তুই সকাল সকাল মায়ের খাইস না। থাক, আমারটা আমার মোরগের জন্য বাঁচাই রাখো। বেচারা সকাল থেকে কিছু খায় না। এটা কি রে? এই তুই কি ফাইমের প্রতি দরদ দেখাইলি নাকি মায়ের দেওয়ার বুদ্ধি দিলি? আরে বুঝো না তুমি, বাটিটা খুললেই বুঝবা কত যত্ন করে কত কিছু রাইন্দা দিস। ও এই কথা না? আচ্ছা আমি গেলাম, দেরি হয়ে গেল। থাক। ননদিনী এত পাগল হয়েও না বিয়ার আগে। দূর ভাবি, সব ঠিকঠাক মতো আনছো তো? হ ভাবি সাহেব, আপনি যেমনি যেমন নামতে কইছে মানছি। আজকে আমি নিজের হাতে সব রান্না করবো। আল্লাহ গো আল্লাহ, আজ সূর্য কোন দিকে দিয়ে উঠছে? মনে হয় তোমার পিছন দিক দিয়ে। তা এত গরম সূর্য পিছনে আসছিল, তুমি টের পাও নাই? ধুর ভাবি, কি যে কও না এই সমস্ত? ঘটনাটা কি সেটা কত? তুমি এই সাজগোজ ছাইরা কাজ কাম করতেছো, ব্যাপারটা কি? ও মাইয়া বাড়িতে আইছি সে খুশিতে? ঘরের মেয়া ঘরে ফিরাইছে, এতে খুশি হওয়ার কি আছে? রাহেলাফা, ভাবি সাহেব কিন্তু খুশি তার নতুন জামাইয়ের জন্য। নতুন জামাই রে হাসপাতালে খাওন পাঠাইবো। আমার উপরে ভরসা পাইতাছে না, তাই নিজেই রান্নার কাজে হাত লাগাইছে। হ, লাল মুরগি জবাই দিছি এক হালি, গোলামের ভিতরে খাওয়াইতে হইব। দেখছো ফুপু কি কয় আমার মাইয়ার জামাই রে? বাদ দে তোর মার মুখ। তোমার মা তোমার জামাই এই সবচেয়ে ভালো কথা কইছে। আর যে কি কি কয় একটু কমু শুনবা? না না, শোনার দরকার নেই মা, আমি একটু ফুপুর লগে বাইরে যেতেছি, নিপালকে দেখা করে আমু। যা তাড়াতাড়ি আইস, যাই আবার গল্প জুড়াই দিস না, গোলামের পুতে দিকে না খায় থাকবো। আইসা চল লো তনিয়া, রান্না করে যাই। আমার কাছে দিন ভাবি সাহেব, এটা আমি চলেন। মতিন, তোমার মেয়ের মেয়ে দামে নাকি গ্রামে ফিরছে? এই কথা তো আমি আপনার আগেই কইছি, আমার মাইয়া আমার বাড়িতে ঠিক সময় মতো নিয়ে চলে আইব। কিন্তু রাস্তার কুত্তা কই থাকবো এইটা আমার জানার বিষয় না। মামা, মেম্বারের কিন্তু চেয়ারম্যানের হেরে লস হলো না। চেয়ারম্যান এখন মেয়ের জামাই, কেমনে পোল্ট্রি লইয়া মেয়েটারে ঘরে তুলবে? এই খয়ের এই কথা কিন্তু খুব খেয়াল করে কইবি। কইতে দে। নির্বাচনে হাইরা মামা ভাইনা যে ল্যাংটা হইয়া রাস্তায় বাইর হয় নাই, এটাই তো এই গ্রামের ইচ্ছা। মতিন, নির্বাচন মানে আমি একলাই হারছি, তুমি হারো নাই? আমি হারলেও আমি হার কিন্তু বাইনা নেই নাই। মানলে তাল গাছ, আর না মানলে বুঝছেনই তো। তাহলে এবার নির্বাচনের বিপক্ষে তুমি মামলা করবা, তা প্রমাণ করবা কি? এতদিন ঘাসে মুখ দিয়া চেয়ারম্যানগিরি করছেন না, আইন কানুন কিছু বুঝেন না। নির্বাচিত চেয়ারম্যান যদি মইরা যায় তাহলে কি হয়? কোন ধর কামে যাই। মতিন কি এর ইঙ্গিত দিয়ে গেল রে? কি এর ইঙ্গিত দিব? মাস্টার তো প্রায় মরে গেছে, এখন শুধু আর লাস্ট আসা বাকি। আর মাস্টার মরে গেলে চেয়ারম্যান থাকবো কেমনি? বুঝছি, কথা এটা হলেও ইঙ্গিত তো এটা না, অন্যটা। ঘটনা কি মামা, খুলে কন তো। তোর এত বুঝতে হবে না। কতদিন পরে তোরে দেখলাম, স্যার একদিন না দেখলে পেটের ভাত হজম হইতো না। হ্যাঁ লোকে কতদিন পরে দেখা। তুই বিশ্বাস কর, ফারুকের নাস্তা দিয়ে হাসপাতালে পাঠাইছি, ও আইলেই আমি তোকে বাড়িতে যাইতাম, সমস্যা নাই। ওয়াল্লাহ, আমরাই তো চাইতাম, তার আগেই দেখি বান্ধবীর আর তর সইল না, নিজেই চলে আসছে। তোর সইব কেমনে? আমি তো বিয়েতে আসিলামই, এখন আমার বান্ধবীও বিয়েটা, এখন আমরা বিয়েটা বান্ধবী। একদম ঠিক কইছো। মিলা, তুমি এখন মিলিরে ভাবি রাখবা, কয়দিন পর তো তুমি ওগো বাড়িতে বই হয়ে যাবা। তা মুরগি কত দূর আগাইছে মোরকের লগে?
কেমন আগামো তোমাকে যে মরণে গ্রাম মরাই তো শেষ হয় না। তুমি এখন আর চিন্তা করো না মিলা, আমি তো তোমার ছোট ভাবি আয়া পড়ছে, তোমার মোরগ আর মুরগিতে এখন জোড়া লাগাই দিব। তার আগে তোমাকে জোড়া কতটা টাইট হলো সেই গল্প শুনি। একেবারে বাসর ঘর থেকে শুরু কর। চুপ করা সব্য, কতদিন পরে আমি আইছি আর তোরা কি শুরু করছস? ঠিক আছে ছোট ভাবি, চলো ঘরে চলো, তোমারে তো আবার খাতির যত্ন করা লাগবে। দুইটা মিলা চল। কি অবস্থা, কিরকম দেখলা স্যারকে? লোকটারে দেখে খুব মায়া লাগতেছে, কেমন অসহায় হয়ে পড়ে আছে। রিয়াদ, মাস্টারের কি অবস্থা এখন? ভালো লাগছে স্যার। বাঁচবো না মামা, এক কাম করি, গ্রামের মসজিদগুলোতে একটা দোয়া মাহফিলের আয়োজন করে শেষ দোয়াটা করে নিই। কি করবেন, আমার একটা দায়িত্ব আছে না? আরে পুরানো খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। কি এমন বয়স হয়েছে? বারবার কইছিলাম আমাকে লগে নির্বাচন করো না। কি করবেন মামা? মামা কথায় আছে না, পিপিলিকার পাখা গজা মরিবার তরে, এরকম অবস্থা হয়েছে আর কি। অকারণে কারো পাখা গজানোই ঠিক না, বেশি উঠলেই প্রবলেম। আশা করি স্যার খুব দ্রুতই সুস্থ হয়ে চেয়ারম্যানের চেয়ারে বসবে। কেমনে? মরা মানুষ জিন ধরার কোনো ওষুধ আছে? আর মতিন মেম্বার যেরকম কুত্তায় হয়েছে, এ তো মরা মানুষে খেয়ে ফেলবো। মতিন তো একটা পশু, এমন একটা কাম করতে পারবো না, অথচ রিয়াদের ঘরে মতিনের মাইয়া। মামা রিয়াদের ঘরে তো আর মতিনের মেয়ে নাই, হ্যার মেয়ে হে নিয়ে গেছে। আর মাস্টার মরলে জীবনেও রিয়াদ আর ওই মেয়েরে পাইব না। ওটা লেগে তোরে চিন্তা করতে হইব না, তুই তোর অতীতের পাপের লেগে দোয়া কর। আপনি স্যার ঘটনা শুনে এখানে আসছেন, আমার ভালো লাগছে। এই ঘটনা না ঘটলে আমরাই আপনার কাছে চলে আসতাম সহমর্মিতা নিয়ে। সাবেক চেয়ারম্যান আপনি, বিপুল ভোটে হেরে গেছে, সহমর্মিতা জানানোই দরকার, তাই না? মাস্টার গুলি না খেলে আমি নিজেই থানায় গিয়ে মামলা করতাম। এইটা কোনো নির্বাচন হইল? মাস্টার প্রশাসনের হাতে করে নির্বাচনে জিতছে। তাতে কোনো লাভ হয়েছে? দেখতেছেন না এই পাপের সাথে ভোগ করতেছে। তুই তোরে লো এক চিন্তা কর। হ্যাঁ,